টাকা আছে কিন্তু জিনিসের দাম বেড়ে গেল, তখন আপনি কি করবেন? আপনি যাবেন না, ঠিক আছে যেটা আমি কিনে আনলাম, আমি কিনে আনলে এটার সাথে তো আপনার প্রত্যেক খরচ করতে হবে। এখন দেখেন আজকে আমি খুব অবাক হয়েছি, ক্লাস 4 এর ছাত্র, এটা সবাই মনে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একটা ছেলে বলছে যে আপনি যদি আমার স্কুল বন্ধ করে দেন বা অনলাইনে ক্লাস চালু করেন, তো আমি স্কুলে বসে আমরা 60 জন ছাত্র 4টা ফ্যান দিয়ে আমরা ম্যানেজ করতে পারছি, কিন্তু বাসায় গেলে তো আমার 60 জনের একটা ফ্যান খরচ লাগে, ইলেকট্রিসিটি আর মানে 4 টাইমস বেড়ে যাচ্ছে। এই সাধারণ জ্ঞান যেটা একটা ছোট বাচ্চার আছে, হ্যাঁ, সেই সাধারণ জ্ঞানটা আমাদের যদি নীতি নির্ধারকদের না থাকে এবং ওনাদের সবসময় দৃষ্টিটা পড়ে গিয়ে আমাদের শিক্ষার উপরে। আপনি দেখেন গ্রাম অঞ্চলে ছোট মাথায় ছোট চিন্তা, কিন্তু বড় মাথায়ও যে ছোট চিন্তা করতে পারে, এবি পার্টির চেয়ারম্যান জনাব মঞ্জু ভাইকে যদি না দেখতাম, মঞ্জু ভাইয়ের কথা না শুনতাম, বুঝতে পারতাম না। তো মঞ্জু ভাই ক্লাস 4-এর একটা ছাত্র যে বলেছে যে 60 জনের পরিবারের স্টুডেন্টকে যদি স্কুলে আসতে দেয় তাহলে 4টা ফেনি যথেষ্ট, কিন্তু সে যেটা অনলাইন পড়াশোনা নিয়ে বাচ্চাটা বলেছে, আমি শুনিনি তার কথাটা, মঞ্জুবের মুখে শুনেছি। তো মঞ্জু ভাই ওইটাকে সাপোর্ট করেছে, কিন্তু আমার প্রশ্ন মঞ্জু ভাইয়ের কাছে, ক্লাস 4-এর যে স্টুডেন্ট, ও হয়তো ছোট, তার গান অতটা বড় পরিসরে কাজ করার কথাও না, কিন্তু আপনার গান এত ছোট, এটা তো চিন্তা করি নাই। 60 জন স্টুডেন্ট স্কুলে আসলে 4টা ফেনি যথেষ্ট, মানলাম। এই স্টুডেন্টগুলো যখন স্কুলে আসবে তখন তাদের বাসার ফ্যানগুলো কি বন্ধ থাকে নাকি তাদের বাসার ফ্যানগুলোও ঘুরে? তো তার থেকে ভালো স্কুলের যে কয়টা আছে এই কয়টা বন্ধ থাকুক অন্তত। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, মঞ্জু ভাই অবশ্যই যদি আমার কথা শুনে থাকেন উত্তর দিবেন। এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।